না জানলে হরিবাসরে আসা যায় না। হরিনাম জানলে তারপর হরিবাসরে আসে। আমরা তো হরিবাসরে উঠতে পারি না, আপনারা উঠেন, কিন্তু আমি মনে করি আপনারাই সব। কেন? নবদা ভক্তির প্রথম ভক্তি আপনারা। এই যে 9টা ভক্তি, শ্রবণ কীর্তন, বুঝতে পেরেছেন? পয়লা নাম্বার হলো শ্রবণ, তারপর হলো কীর্তন। শ্রবণ যারা করে 1 নাম্বার, কীর্তন যারা করে 2 নাম্বার, তারপর পরস্পর ধাপ আছে। কেমন? তাহলে সেই হরিনাম বলা যাবে না? যাওয়া যায়, যদি ভক্তগণের কৃপা হয়। যদি কৃপা করেন তাহলে কিছু কৃষ্ণ কথা, হরি কথা বলা যেতে পারে। এই যে হরিবাসর গতদিন থেকে চলছে, আজকে দ্বিতীয় দিন, দ্বিতীয় বাসরে আমি এসেছি। তবে অন্যান্য গায়কের মতো খুব লেখাপড়ার যোগ্যতা আমার নেই, শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নেই, গলা সুরও অসুরও, তা বলে সেই অসুর নয় যারা যুদ্ধ করে, বুঝতে পেরেছেন? সেই অসুর নয়, গলার সুরটা খারাপ। কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলবো, সেই জন্য হরিবাসরে এসেছি। হরিবাসরটা কি? সুবর্ণে নির্মিত পুরী, সুবর্ণে। এই হরিবাসরটা সোনার মতো দেখতে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। সুবর্ণে নির্মিত পুরী, দ্বারে দ্বারে দ্বারপাল ভীমের আকার। দ্বারপাল মানে ওই যে ঘটগুলি বসানো আছে, দ্বারপাল। ভাববেন না যে ওটা ঘট, ওর এত ক্ষমতা আছে, ওর সঙ্গে আপনারা পারবেন না, আমরাও পারব না। দ্বারপাল ভীমের আকার। চারিদিকে কদলী বৃক্ষ রোপণ করা হয়েছে, তবে রোপণ হয় নাই এখন। প্রত্যেক হরিবাসরে দেখতে পাচ্ছি ভুল হচ্ছে। কেন বলুন তো মা ভুল? কি গো? দেখবেন আপনারা যদি পূজা করেন, কালী পূজা করেন, লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, কলা গাছের আধখানায় থেকে কেটে আনে, কেটে এনে মাটি দিয়ে বসানো হলো। আচ্ছা চিন্তা করুন, যদি আমার গলাটা কেটে দেন, আমি বাঁচব? বাঁচব? তাহলে ওই কাঁটাটাকে আবার মাটি দিয়ে যদি করা হয়, আমরা কি ভগবান যে ওই কলা গাছটার প্রাণ দিতে পারব? পারব। 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুল হলো এই যে হরিবাসরটা 64টা আম্রপল্লব থাকবে। 64টা কেন? কৃষ্ণ 64 গুণে গুণান্বিত। তারপর দেখুন, ওই যে ঘরটা বসানো আছে, আমরা কি করি? আগে পঞ্চগুড়ি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তারপরে কাদা আনি। আমরা বলি কাদা মাটি। মাটি নয়, এটা হলো কর্ম। কর্ম, কর্ম। মাটির কর্ম হলো ভগবানকে ধরে রাখা। ওর কত সৌভাগ্য ওই কাদার তালটা আজকের দিনে বলা যাবে না। কেননা কাদার তালটা ভালো করে দিয়েছে, আর কাদার তালের উপর কি আছে মা? একটা ঘট আছে। কেমন ঘট? ঘটটা হলো মা পার্বতী। ঘটের উপর দেখবেন একটা বসার আসন আছে, সেটা হলো ওই সরাটা। তার উপর কি দেওয়া আছে? চাল। চালটাই বা কোত্থেকে এলো? মা দুর্গা মনে মনে চিন্তা করলো, এই যে কোলের জীবেরা খাবে, এদের অন্নগত প্রাণ, এছাড়া কিছু খেয়ে থাকতে পারবে না। কি করলেন? স্বামী দেবতাকে বললেন। কাকে গো? ওই শিব ঠাকুরকে। স্বামী, ও স্বামী, কে তুমি মল্লুকায় চলে যাও, ওখানে বহু জমি পড়ে আছে, চাষবাস করো। তা পার্বতী, আমি কি নিয়ে চাষ করব? বলে দাঁড়া, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মায়ের ত্রিনয়ন থেকে
তিনখানা ধানের সৃষ্টি করলো শীষের। যাও এই ধান ছড়িয়ে তুমি চাষবাস করো। বাবা মায়ের কথা শুনে মল্লুকায় চলে গেল। যে চাষবাস করলো, নাঙল দিল, জমি পরিষ্কার করলো, বীজ রোপণ করলো, খুব সুন্দর গাছ হয়েছে, ফল ফলেছে, কিন্তু ফল হলো না, সব চিটে। কেন? ভালো করে যদি সেচ দেওয়া হয়, মানে ছেঁচা দেওয়া হয়, তবেই তো সে পরিমাণ হবে গো। আর বাবা কি করলেন? ওই কুচনির পয়নে আবদ্ধ হয়ে সেখানে থেকে গেল। চাষের দিকে লক্ষ্য নাই, চাষবাসের দিকে লক্ষ্য নাই, সেদিকে চলে গেল। মা মনে মনে ভাবছে, দেখি কিছুদিন পরে কেমন ধান চাষ করলো স্বামী, একবার দেখতে হবে। মা গিয়ে দেখে, ও মা, সব চিঠি, সব চিঠি। এখন জীবগণের উপায় কি হবে? এরা খাবে কি? মা করলেন কি, তাড়াতাড়ি স্বামী দেবতাকে ডাকলেন, স্বামী, ও গো স্বামী, তোমাকে যে পাঠালাম, তা তুমি এসে চাষ না করে ওই কুচনির পয়নে আবদ্ধ আছো, চাষটা হবে কি করে? লক্ষ্য দিলে তো হবে। মা করলেন কি, নিজে স্তনদুগ্ধ টিপে ওই ধানের মধ্যে প্রবেশ করে দিল। দেখবেন ধান যখন পাকবে না, বা কি গো, একটু নরম থাকবে, টিপবেন, কিরকম বের হয়? দুধের মতো, দুধের মতো। মা দিলেন আমাদের জন্য ভাবনা চিন্তা করে। আর কুচনের পয়নে যে আবদ্ধ হলো, কুচনির একটা সন্তান হয়েছিল। সে সন্তানটা কে বলুন তো মা? কি গো, বড় বড় চোখ, দেখবেন রাস্তার ওই বাড়ির ভেতরে কোনো থানে থাকে না, আমি খুব একটা দেখি না, রাস্তার মোড়ে মোড়ে থাকে পঞ্চানন। হ্যাঁ, যে নেয় না ধুনোর গন্ধ, পঞ্চানন। তাহলে মা আমাদের চালের ব্যবস্থা করে দিয়েছে, আর সেই চাল মাথায় করে রেখেছে। চালের উপরে কি আছে? চালের উপরে দেখবেন একটা ডাব আছে। ডাবটাকে, ডাব হলেন বাবা ভোলানাথ। পার্বতী হরিবাসরে যে বসে থাকবে, আর আমি কি হরিনাম শুনবো না? আমি নিশ্চয়ই শুনবো। বাবা করলেন কি, ডাব হয়ে বসে পড়ল। পার্বতী সহ্য করতে পারছো তো? হ্যাঁ স্বামী, কারণ তুমি আমার হৃদয়ে দেবতা, পরম গুরু, তুমি তো আমার ঠাকুর। আচ্ছা মা, স্বামীকে আপনারা কি বলেন? নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে কি, ওগো, খোকার বাপ, ইত্যাদি ইত্যাদি। স্বামীকে কেউ ঠাকুর বলে ডাকে দেখেছো? দেখেছি, আমি অনেক দেখেছি। যারা পুরানো মা, আবার নূতন মায়েদের রাগ হবে, আমরা কি বলি না? বলেন, হ্যাঁ বলে, সবাই বলে ঠাকুর। ঠাকুর কেন? ইহ দেবতা, পরদেবতা, এই ঠাকুরের কাছে সবই পাওয়া যাবে। এরপরে হবে আর রাসলীলা, আপনারা শুনবেন, নিশ্চয় তত্ত্ব দিয়ে যাবে। এই স্বামীকে ছেড়ে গেলে কি হয়? রাসলীলা গেলেও আপনারা রাজ দর্শন করতে পারবেন না। কেন পারবেন না? শাশুড়ি, ননদী, স্বামী সবাইকে পরিত্যাগ করে ব্রজগোপীরা ছুটে গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বলল হবে না। কেন হবে না? না, নিজ পতিকে আগে সেবা দাও, নিজ পতির সেবা দিতে দিতে জগৎ পতির সেবা আমি দেব। ফিরে যাও গোপীগণ, তোমরা গিয়ে আগে স্বামী দেবতার রাসে একদিন আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না। রাসে কোন দিন? আজকে যেতে পারবেন? হরিবোল হরিবোল, আজকে যেতে পারবেন না, কারণ আজকে ওই নাচ গান হবে, ফাংশন হবে, তাতে আপনারা নাচবেন, কিন্তু রাসে যেতে পারবেন না। কেন? বৃন্দাবন লীলার যদি এই লীলাগুলোর এত রস থাকে, রাসলীলার কত রস!
রাসলীলা যদি আমি গাই আপনাদের পছন্দ হবে, কেন হবে না? এই রাসলীলার এত তত্ত্ব আছে ধারণার বাইরে। একটা বাণী বলে দিচ্ছি, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাউ তো যুবতী বৃন্দ রে। শিথিল ছন্দ, শিথিল ছন্দ মানে বাংলায় অনুবাদ করে দিচ্ছি, মনে কিছু করবেন না। ছায়ার দড়ি খুলে গেল মায়েদের, এমনভাবে ছুটছে ওই কৃষ্ণর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে, ছায়ার দড়ি খুলে গেল। শিথিল ছন্দ নিবিক বন্ধ মানে কারো দিকে না লক্ষ্য করে একত্র মনে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে চলেছে। বেগে ধাও তো যুবতী বৃন্দরে, যারা যুবতী নারী হোক আর আমাদের মতো হোক, বৃদ্ধা হোক, সবাই চলেছে রাসে। রাসে একদিন আমাদের যেতে হবে, যেদিন বলো হরি জীব আত্মার সঙ্গে পরত আত্মার মিলন, সেই হলো রাসলীলা। নিচে রাসলীলা করা যাবে, ফার্স্টে কিছু আছে আর লাস্টে আছে। তো যাই হোক, প্রসঙ্গে না যাওয়া ভালো। এখানে তাহলে পার্বতী মা ব্যবস্থা করে দিলেন আর বাবা ডাব হয়ে বসে পড়ল। তবে বাবা একটা কারণ আছে, কি জানো? যখন সমুদ্র মন্থন হয় তা দেবতারা প্রথম একদিকে আর দানবরা একদিকে দড়ি টানছে। বাসুকি নাগ হলো দড়ি, হ্যাঁ, দুধার থেকে টানছে, সমুদ্র মন্থন হচ্ছে। তাতে দেখা গেল সোনা দানা, ঘোড়া, বাঘছাল ইত্যাদি সব উঠেছে। আর দেবতারা করলো কি বুদ্ধিমান, যত ভালো ভালো জিনিস, দামি জিনিস নিয়ে পালা। দানবদের জন্য কি রাখলো? একটা সিংহার আর ওই বাঘছাল। বাবা ভোলানাথ বললেন, এই দেখো দানবগণকে, এই দেখো এদিকে এসো। কি আসবো? তোমাদের দেবতারা তো সব নিয়ে চলে গেল, আর এই দুটোই বা আমাদের দিয়ে কি লাভ? ভাগের ভাগ তো দিলে না, সব নিয়ে চলে গেলে। তাহলে আমাদের এই দুটি দিয়ে কোনো লাভ নেই, তুমি ব্যবহার করো। ভোলানাথ কথা দিলেন, ঠিক আছে আমি এই দুটি ব্যবহার করব। দেখবেন আপনারা যেখানে বাবা ভোলানাথকে দেখবেন ওই বাঘছাল পরিধান। প্রশ্ন হয় যে বাবার কি কোনো অন্য কিছু কাপড় চোপড় ছিল না? যেমন আমাদের একটা কাপড় ময়লা হলে আমরা পাল্টাই, আর একটা পাল্টাই, আর একটা পাল্টাই। তা বাবার ওই চিরদিনটা খালি বাঘছাল পরে থাকবে? থাকতেই হবে, কথা দিয়েছে এই বাঘছাল আমি পরিধান কোনোদিন ছাড়বো না। পুনরায় যে মন্থন হলো তাতে উঠল অমৃত, দেবতারা নিয়ে পালালো, আমরা অমর হব। দানবদের দিল না। দানবরা বলছে, এই যে বাবা ভোলানাথ তুমি বলেছিলে মন্থন করলাম, যত অমৃত নিয়ে তোমাদের দেবগণ পালালো আর আমাদের জন্য বিষ রেখে গেল। বলে না বাবা, বিষ নয়, ওই যে কলসি আছে ওইটা তোমাদের জন্য রেখে গেছে অমৃত। দানবরা ধরেছে, বেশ তুমি আগে খেয়ে দেখাও, হ্যাঁ তুমি আগে খাও। বাবা বললেন ঠিক আছে ঠিক আছে। সেই যে এক কলসি বিষ খেলো বাবা ভোলানাথ। খেয়ে কি করলেন? তিনটি চোখ মুদিত হয়ে আসছে। কেন? বিষ তো আরো ব্যর্থ হবে না, হ্যাঁ ব্যর্থ হবে না, চক্ষু মুদিত করে আসছে। নন্দী দেখলেন বাবা বিষ খেয়েছে, তাড়াতাড়ি চলে গেলেন পার্বতী মায়ের কাছে। মা কি হয়েছে রে নন্দী? আরে বাবা বিষ খেয়েছে। হ্যাঁ বাবা বিষ খাবে কেন? আমি কি কোনো ঝগড়া করেছি না নির্যাতন করেছি? আমি তো পদসেবা করি, তাহলে বাবা কোন দুঃখে বিষ খাবে? চল চল। গিয়ে দেখে সত্যই
ওই ত্রিনয়ন ঢাকা পড়ে গেছে, শয়ন করে আছে। হরি বল হরি বল। মা নারায়ণকে ডাকছে, নারায়ণ আমার স্বামী সংহার কর্তা, জীবকে সংহার কর্তার জন্য তুমি সৃষ্টি করেছ দয়া, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও নারায়ণ। হে নারায়ণ, আমি তোমার কাছে অনুরোধ করে জানাচ্ছি, আমি কিছু চাই না, বিনিময়ে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। নারায়ণ এলেন, মা তুমি ডাকছো? হ্যাঁ বাবা, আমার স্বামী বিষ পান করেছে, এখন এর ঔষধ কি আছে? নারায়ণ বললেন, মা ঔষধ তোমার কাছে আছে, তোমার কাছে, আমার কাছে ঔষধ? হ্যাঁ। কি ঔষধ? মা তোমার যে স্তনদুগ্ধ আছে, ওই দুগ্ধখানা বদনে দাও, যেই অমৃত চলে যাবে গরলটা উঠে আসবে। স্বামীর বদনে স্তনটা দিলেন, আর বাবা ভোলানাথ চুচুর করে টানছে, চুচুর করে টানছে, যেই আঁখি মিলেছে কি স্ত্রী স্তন পান করছি আমি। বাবা রাগ দেখেছো? হ্যাঁ, আমি স্ত্রীর স্তন পান করছি, দেবতারা দেখলে কি বলবে, মর্তের মানুষ দেখলে কি বলবে, ওই দানবরা দেখলে কি বলবে? নারায়ণ কি হয়েছে ভোলানাথ, তুমি স্তনটা কেটে দাও। চক্রক দ্বারা স্তনটা কেটে দিলেন, ভূমিতে পড়ে গেল সেই স্তনদুগ্ধ। স্তনদুগ্ধ পড়ে গিয়ে কিছুদিন পরে দেখা গেল 4 রকম কলা গাছের জন্ম হয়েছে। ওই 4টে কলা গাছ দেব কাজে লাগে। আবার নারায়ণ হস্ত বুলাতে বুলাতে স্তনের সৃষ্টি হলো, তবে স্তনটা হলো ছোট। ওই জন্যে মায়েদের 2টি স্তনের মধ্যে একটা ছোট। মা এলেন, স্বামীকে বাঁচিয়ে নিয়ে চলে গেলেন। কটা বেজেছে? হে নারায়ণ। যাই হোক, এরপরে যারা আসবে অনেক তত্ত্ব আপনাদের শোনাবে। আমি বেশি দূর যাব না, কারণ আমার টাইমটা একটু লস হয়ে গেছে। মায়েদের তো একটা লীলা শোনাতে হবে। লীলাটি হলো সত্যযুগের মার্কণ্ড পুরাণ থেকে, মার্কণ্ডের পরমায়ু। তপবনে মৃকণ্ড নামে একজন বাস করতেন, স্ত্রীর নাম মাধবী দেবী। ছেলে মেয়ে নাই। কর্ম কি ছিল? বাটির বাহিরে একটা ভগবান বিষ্ণুর মন্দির আছে, সেই মন্দিরের আরাধনা করা। প্রত্যেক দিন ভগবান বিষ্ণুর কাছে কেঁদে কেঁদে জানায়, হে ভগবান বিষ্ণু, তুমি আমাদের একটা পুত্র দাও বা একটা কন্যা দাও ঠাকুর, কারণ আমরা যখন এই জগতে থাকবো না, তখন আমাদের ঠাকুরের সেবা দেবে কি? মৃকণ্ডমণি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে জানাচ্ছে। আর মাধবী মা কি করতেন না, মৃকণ্ডমণি যখন পূজা করতেন, সেই মন্দিরের ঘন্টা বাজানো হলো মায়ের কাজ। মৃকণ্ডমণি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে জানাচ্ছে, ঠাকুর একটা সন্তানও দিলে না, একটা কন্যাও দিলে না, তাহলে এই জীবনটা কি করে আমরা অতিবাহিত করব, তুমি বলে দাও ঠাকুর। মাধবী মা গিয়ে দেখছে স্বামী দেবতা কাঁদছে। তা কিসের জন্য কাঁদছে? হ্যাঁ গো, তুমি কিসের জন্য কাঁদছো? তুমি কিসের জন্য কাঁদছো? মাধবী, আমি কাঁদছি, এই তো মধ্যম বয়স পার হয়ে গেল, এখনো কোনো সন্তান কন্যা পেলাম না। আমরা যখন আর এই জগতে থাকবো না মাধবী, আমাদের ঠাকুর মন্দিরের পূজা কে করবে, তুমিই বলে দাও। মা বলছে, হ্যাঁ গো তাই তো। তখন কে পূজাটা করবে? পূজা কেউ থাকবেন, থাকলে তো পূজা করবে।
দুই স্বামী স্ত্রী ঠাকুরের কাছে কেঁদে কেঁদে জানাচ্ছে। এমন সময় শুনতে পেলেন কি এক বিনার ঝংকার। কান পেতে পেতে শুনছি, হরে মোরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মোকন্দ সৌ। আর হরে মোরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মোকন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মোকন্দ সৌরে। আর হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু পরমাগ জয় দিশা হরে। হরে মুরার মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মোকন্দ সৌরে। আর হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বাবা চমকুলেন মুনিবা। মুনিটাকে নারদ চমকে উঠলেন। দেখছি কে মা তুই? আমি মাধবী বাবা, আমি মাধবী। বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা? নারদ বললেন আমার কোনো ঠিক আছে মা, তবে মনে ভাবছি আজ বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর নিকট যাব। বাবা বাবা বিষ্ণুর নিকট যদি যান বাবা আমাদের দুঃখের কথাটা জানাবে, কারণ আমরা তো যেতে পারবো না। আপনি যখন যাচ্ছেন বলো মা তোমার কি কথা? বাবা এখনো আমি নিঃসন্তান, কোনো পুত্র বা কন্যা পাই না। আমাদের যে বিষ্ণু মন্দির আছে সেই মন্দিরে কে পূজা করবে নিজেরাই জানি না। আমাদের কথা ভগবানকে একবার বল। আচ্ছা মা শুনে নিলাম তোমাদের কথা, সব গিয়ে বলবো। এবার নারদ বিনা যন্ত্রটি হাতে করে মুখে হরিগুণ গান গাহিতে গাহিতে বৈকুণ্ঠে দাঁড়ি। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ যোগেশ্বর নারায়ণ 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 যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু পরমাং জয় দিশা হরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু দিশা হরে। নারায়ণ নাথ ভগবান বিষ্ণু লক্ষ্মীর পাশেই ছিলেন। যেই নারদজি উপস্থিত গোপালু অন্তর্ধ্যান হলেন। লক্ষ্মীর পাশে নারায়ণ নাই,
দেখে নারদ একটু চমকাল। লক্ষ্মীমা জিজ্ঞাসা করছে, কি নারদ তুমি চমকালে কেন? লক্ষ্মীমাকে দেখে নারদ চমকালো কেন মা? এক এক মায়েরা, এক এক ছেলেরা এক এক ঠাকুরকে ভালোবাসে। কি কেউ দেখবে লক্ষ্মী ঠাকুরকে ভালোবাসে, কেউ দুর্গাকে ভালোবাসে, কেউ শিবকে ভালোবাসে। তবে যেখানে যাক না কেন আসতে হবে এই গোড়ায়। শাখায় প্রশাখায় যেখানে যান না কেন শেষে এসে এখানে আসতে। নারদ জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি যে কোথায় থাকো আমি আজও পর্যন্ত জানলাম না। নারদ আমি কোথায় থাকি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাঙ্গর হৃদয়ন চ মোদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। বাংলায় অনুবাদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে লক্ষ্মীর পাশে থাকি না। যোগিনাঙ্গর হৃদয়ন চ, যোগীরা যেখানে কাঁদছে কৃষ্ণ দেখা দাও, করুণা সিন্ধু দেখা দাও, আমি সেখানে থাকি না। আমি থাকি জানো কোথায়? মোদ ভক্তা, আমার ভক্তগণ যেখানে করে হরিনাম সংকীর্তন আমি সর্বদাই সেখানে বিরাজ করি। ভগবান যেখানে যেখানে হরিনাম হোক না কেন বিরাজ করছে। কেউ কেউ বলবে আমরা চোখে কেন দেখতে পাচ্ছি না। এই যে আপনাদের রামকান্তপুরে হরিনাম হচ্ছে 2 দিন ব্যাপী নামযজ্ঞ। এই নামযজ্ঞ হচ্ছে কিনা আপনারা জানতে পাচ্ছেন? জানার মতো ক্ষমতা নেই। উঠিল নামেরও ধ্বনি গগন মণ্ডলে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। পুষ্প বৃষ্টি করে। এই যে নামের ধ্বনি উঠে যাচ্ছে গগনমণ্ডলে, বাতাসের সঙ্গে ভেসে যাচ্ছে, আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করছে। পুষ্প বৃষ্টি। আর আমরা পুষ্প বৃষ্টি না করে হরিনাম তলা তো বেশিরভাগ যাই না। যাই কি? যাই। আপনাদের এদিকে তবে যা হয় এসেছে, আমাদের ওই চকজগদলের দিকটা আসে না কেন? হরিনাম শুনে কি হবে? হরিনামে একেবারে বলুন, সবাই বলুন, কৃষ্ণ নামে একেবারে বলুন। এই হরিনাম জপ অভিনাম, এই নামে জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না। এই হরিনাম, এই হরিনাম জপ অভিনাম, এই নামে জীবনের সাধনা। চলে যেতে হবে পৃথিবীতে, সব কিছু রবে, ছেড়ে চলে যেতে হবে। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সবই 2 দিনের অভিনয়। কৃষ্ণ নাম একবার বলো না, হরিনাম একবার বলো না। এই হরিনাম জপ অভিনাম, এই হরিনাম জপ অভিনাম, এই নামে জীবনের সাধনা। এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা। তাহলে আমাদের হরিনাম বলতে হবে। বলে কিছু মায়েরা আছে বলে শেষের দিকে বলো। হ্যাঁ, এই বয়সে কি হরিনাম বলা যায়? না হরিনাম বলবো, লজ্জা পায়। হ্যাঁ,
হরিনাম বলতে লজ্জা পায়। ভালো লাগে। তবে বর্তমান যুগে দেখেছি এখন প্রতি গ্রামে গ্রামে মায়েরা বেশ তিলক কাটে এবং কৃষ্ণ নাম গায়। গায় না মা? আপনাদের দিকে দামোদর মাস হয়তো, আমাদের ওর দিকটা খুব মেতে ওঠে। কেন? যে জীবনে কৃষ্ণ বলে না সেও দামোদরে যোগ দিয়েছে। তো যাই হোক, দামোদর মাস করেছিল ব্রজগোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য। তারা বালুর চরের ওপর শয়ন করত, ওখানে থাকতো। আর আমাদের মায়েরা দামোদর মাস পালে কোথায় জানেন? সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করলো আর স্বামী শয়নে গে হরিবোল হরিবোল হবে কি? তাহলেও তো মেতে এসেছে। একেবারে কৃষ্ণ বলতো না, এই যে কিছু আগিয়ে এলো, এটা আমাদের ভাগ্যের দরকার। যাই হোক, এই কৃষ্ণ বলাটা যদি অভ্যাস হয়ে যায়, বলতে বলতে শেষের দিনে কৃষ্ণ না আপনি বলতে পারলেও আপনার হাড় বলবে, চলে যাবেন বৈকুণ্ঠে। এখানে ভগবান বিষ্ণু লক্ষ্মীর পাশে নাই। বলো নারদ, তোমার কি কথা? বলে, ঠাকুর আমি যখন আসি তোমার এক ভক্ত তোমার কাছে একটা কথা জানতে চেয়েছে, আপনি বলুন। আরে নারদ, কি তাদের কথা বলবে তো? বলে, তুমি তো বলেছো তোমার ভক্তগণ যেখানে থাকে তারা তোমারই ভক্ত। ধ্যান করে দেখছি কে ভক্ত। নারদ, মৃকণ্ডমণি বা মাধবী দেবীকে গিয়ে তুমি বলবে 7 জন্মের পর 8ম জন্মে তারা পুত্র বা কন্যা পাবে। কেন ঠাকুর? কি অপরাধ করেছে? অপরাধ করেছে, আগের জন্মে একটি ভ্রূণ হত্যা করেছে। ভ্রূণ মানে মা গর্ভ গো, গর্ভ। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে মেয়ে না নেন কোনো দুঃখ নেই, কিন্তু গর্ভ কেউ নষ্ট করবেন না। কেন? গর্ভ নষ্ট করলে পরজন্মে আর তুমি সন্তান বা কন্যা পাবে না। এই যে আমাদের 2টি সন্তান নিতে বলেছে, আমরা নেব, অবশ্যই নেব। 2টি সন্তানের পর বহু রকম প্রকার উঠেছে, সেইটা ব্যবহার করব, সন্তান নেব না। কিন্তু অকালে যদি একটা গর্ভ নষ্ট করা যায়, ধরুন আমি মারা গেছি, আমি কত কষ্ট করে মায়ের গর্ভে এসেছি, আর আমাকে যদি অকালে সরিয়ে দেওয়া যায়, সেই মায়ের কি ভালো হবে? হবে না। আগের জন্মে ভ্রূণ হত্যা করেছে। নারদ চমকে লেগে, এই কথা কি করে বলবো আমি? না, তার চাইতে একটা অন্য রাস্তা দিয়ে চলে যাই। চলে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে। মাধবী মা মৃকণ্ডমণি দেখছে নারদ কোথায়। মাধবী মা বলছে, স্বামী কি হয়েছে? কি হয়েছে মাধবী? বলে, ওই তো বটে নারদ মণি। বলে, ওই তো বটে নারদ মণি। স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, ওই তো বটে নারদ মণি। বলে, ওই তো বটে নারদ মণি। ওগো চুপি চুপি চলে যায় গো, ওই তো বটে নারদ মণি। ওগো চুপি চুপি চলে যাই গো, বলে, চুপি চুপি চলে যায় গো, ওই তো বটে নারদ মণি। ওগো চুপি চুপি চলে যাই গো, ওই তো বটে নারদ মণি। একেবারে চলো 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 স্বামী,
চলো 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 স্বামী ওই তো নারদ মনে একেবারে চলো 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 স্বামী ওই তো বটে নারদ মুনি ওগো চলো 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 গা স্বামী ওগো ওই তো বটে নারদ মনে মুনিবার নারদ দাঁড়িয়ে গেলেন, ধরা পড়ে গেছে। বলো বাবা, ঠাকুর কি বলেছে? নারদ কি বলতে পারে মা যে তোমাদের সন্তান পাবে না 7 জনম? মাধবী মা দুটি পদ ধারণ করে বললেন, বলো বাবা, ঠাকুর কি বলেছে? নারদ মুনি বলে ফেললেন, মা এখন থেকে 7 জনমের পর তোমরা পুত্র কন্যা পাবে। কেন? আগের জন্মে তোমরা একটি গর্ভ নষ্ট করেছ, সেই গর্ভ নষ্টর জন্যে সন্তান কন্যা পাবে না। নারদ চলে গেলেন। মাধবী মা মনে মনে চিন্তা করলেন, সামনে একাদশী, এই একাদশীর পালন যদি আমি করতে পারি তাহলে 7 জন্মের পাপ খণ্ডন হতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা একাদশী পালেন, একাদশী যদি পালতে পারেন 7 জন্মের পাপ খণ্ডন হয়ে যায়। আর একাদশী যদি কোনো ত্রুটি হয়ে থাকে 7 জন্মের পাপ এসে আপনার ঘাড়ে চেপে বসে। একাদশী করবেন, হরি বল হরি বলে, মুড়ি আনিবি জানিস, একাদশী খাবো, 1 কেজি আটা আনবি, পরোটা করে খাবো। হ্যাঁ, একাদশী অনেকেই করেন। একাদশী উপবাস কি জানেন? নির্জলা থাকতে হবে আপনার, এমনকি নিজে থুতু পর্যন্ত আপনি গিলতে পারবেন না। সূর্য যখন অস্তাচলে চলে যাবে একটা ফল জল আপনি গ্রহণ করতে পারেন। যদি উদ্গার উঠে তাহলে আপনার একাদশী পালন হলো না। দেখেননি মুসলমানদের? সারাদিন থুতু পর্যন্ত গিলতে পারবে না। এই যে রোজা এলো, যেই সন্ধ্যা নামলো অনেক কিছু সেবা করলো। কেন? সূর্য অস্তাচলে চলে গেছে। সারা রাত ধরে যত খাক না কেন, ভোর 4টে থেকে থুতু পর্যন্ত গিলতে পারবে না। গিললে রোজা চলে যান, আল্লাহর আশীর্বাদ পাবেন। ভক্তমণ্ডলী ভাইরা, এই মাধবী দেবী মনে মনে চিন্তা করলেন, 7 জনম জীবনটা ক্ষয় করা মানে মহাপাপ। 7 জনম আমার জীবনটা যদি আমি খণ্ডন করি তাহলে মহাপাপে লিপ্ত হব। তার চাইতে আমি একাদশী করব। পরের দিনই একাদশী, মা ব্রত নিলেন ঠাকুরের সম্মুখে। ঠাকুর, শুধু একাদশী কেন? যতদিন না তুমি আমাকে আশ্বাস দিচ্ছ ততদিন আমি কিছু খাবো না। দেখি ঠাকুর তুমি আমাকে কতদিন বাঁচিয়ে রাখতে পারো। স্বামী দেবতাকে বললেন না। স্বামী দেবতা করলেন কি না, একাদশী ঠাকুরের ফল ভোগ দিলেন। দ্বাদশী প্রাতকালে বললেন, মাধবী আমাদের ঘরে কিছু আছে? হ্যাঁ ঠাকুর আছে, কিছু ঘি কিছু ময়দা আছে। তাহলে ঠাকুরের সেবার আয়োজন করো। আয়োজন করে দিলেন। ঠাকুরের সেবা দিয়ে মৃকণ্ডমণি সেবায় বসেছে। মাধবী করলেন কি না, যা রান্না করেছিল মৃকণ্ডমণিকে দিয়ে দিয়েছে। মৃকণ্ডমণি মনে মনে ভাবছে, মাধবী তো কিছু রাখলো না। ওরে মাধবী রে,
বললেন, মাধবী তুমি কিছু রাখলে না কেন? নিজে সেবা করলেন, কিছু তুলে লাগলেন। মাধবী, মাধবী কি হয়েছে স্বামী? এবার তুমি সেবা করো, এবার তুমি সেবা করো। মা কোন দিকে যাবে বলুন তো? একদিকে তার ঠাকুরের কাছে মানত, একদিকে স্বামীর আদেশ। কোন দিকে যাবে? ভক্তমণ্ডলী মায়েরা বিচার করে আপনারা বলুন কোন দিকটা যাবে। একদিকে তার ব্রত আর অন্যদিকে স্বামীর আদেশ। তবে আমাদের ওখানে দুই একজন মা আছে, তারা স্বামীর আদেশ মানবে না। মানছি না, মানব না, আমি যেটা মনে করব সেইটা কর। হরিবল হরিবল। স্বামীর আদেশ, স্বামীর হৃদয় দেবতা পরম গুরু। এখন কি করি, কি করি? স্বামীকেই আমাকে মানতে হবে। যাক আমার ব্রত, চাই না আমি ছেলে মেয়ে, আমি বাঁচতে চাই আমার স্বামী দেবতাকে নিয়ে। সবে সেবায় বসেছে, সবে সেবায় বসেছে। ঠিক সেই সময় ভগবান আমার সন্তুষ্ট হলেন। মাধবী তোর যে একাদশী, আমি সন্তুষ্ট হলাম, আমি সাধু বেশে তোর বাড়িতে যাব। ভগবান একটা সাধু রূপ ধারণ করলেন। করে কি করলেন? ওই মাধবী সবে লুচিটা তুলেছে বদনে দেবী। ও গো জটা জট একে সাধু আসিল তখন, ও গো জটা জট একে সাধু আসিল তখন, জটা জট একে সাধু আসিল তখন, আর জটা জট একে সাধু আসিল তখন। বৃকণ্ডের বাড়ি আসি দিল দর্শন, বিকণ্ডর বাড়ি আসি দিল দর্শন, বৃকণ্ডের বাড়ি আসি দিল দর্শন, বিকণ্ডর বাড়ি আসি দিল দর্শন। মা একাদশী গেছে, আজ দ্বাদশী, আমি অভুক্ত আছি। মা আমার সেবার আয়োজন কর। মা চমকুলেন, ঠিক আছে ঠিক, কারণ এখন তো আমি সেবা করি, আমি তো খাইনি। এসো বাবা। সাধু বাবা ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে গিয়ে সাধু বাবা দুটি পদ ধারণ করে চোখের জল ফেলছে। সাধু বাবা ভগবান চমকে চমকে উঠছে। কি মা? মা পৃথিবীর সব মায়েরা বাহির জগৎ থেকে জল এনে পদধৌত করে দেয়, আর তুই মা আমার তোর চোখের জলে পদধৌত করে দিলি। হ্যাঁ বাবা, হ্যাঁ, কারণ আমার তো কাঁদার কেউ নেই। কার জন্যে কাঁদবো? না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে আত্মীয়, না আছে স্বজন। আমি তো ভগবানের জন্যে কাঁদতে চাই বাবা। হরিবল হরিবল। আমার নয়ন জলে যদি তোমার পদখানা ধৌত হয়ে যায়, আমার নারী জনম ধন্য হবে বাবা। তারপর সেবায় বসালেন। মা কি করলেন? পদধৌত করে দিয়ে চোখের জলে নিজের বেনি দিয়ে সাধু বাবার পদখানা মুছাইয়ে দিল। বাবা চলো সেবা কর। সেবা করিয়ে শয়নকক্ষে নিয়ে গেলেন। বাবা এই বিছানাতে তুমি শয়ন করো, আর আমি পদ সেবা করি। বেশ মা। ভগবান শুয়ে আছে, শয়ন করে আছে, আর মাধবী মা পদ সেবা করছে। পদ সেবা করিতে করিতে ওই 6-7 দিন যে সেবা হয়নি, খাওয়া হয়নি, সহ্য করতে পারে মা? পারে না। কেন? আমাদের অন্নগত প্রাণ 1-2 দিন শুকিয়ে থাকা যায়, কিন্তু 7 দিন থাকা যায় না।
7 দিন থাকা যায় যায় না। আমরা যখন ছোটবেলায় ছিলাম 4 ভাই বোনে ঠিক মতো ভাত জোগাড় হতো না। মা কি করত? মা যেখান থেকে হোক আমাদের জন্য ভাত জোগাড় করে নিয়ে আসতো, আমার ছেলে মেয়েরা খাবে। মা একদিন দুঃখের বিষয়, এক জায়গায় কালী পূজা হচ্ছে, খিচুড়ি দিয়েছে, খিচুড়ি নিজে খেয়ে ছেলে মেয়ের জন্য আনছে। আনতে 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 পথের মাধ্যমে ওই যে মা পড়ে গেল, আর কথা বলল না। কারণ আপনারা জানেন, যদিও হরিনাম করি, এখন প্রচুর টাকা ইনকাম করি, কিন্তু আগে করতে পারতাম না, ভালো খেতে পেতাম না। এই যে পরনে কাপড়টা আপনারা দেখছেন, এটা দিয়েছে গঙ্গা জুয়ারা স্বপন নস্কর মহাশয়। গায়ের যে গেঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়েছে একটা ছেলে। আমি যে ভরণ পোষণ করছি সব ভক্তের জিনিস, দান। তা যাই হোক, মা ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে, কিন্তু আমরা করতে পারি না। এখানে মাধবী করলেন কি, শয়নকক্ষে শয়ন দিয়ে সাধু বাবা যেই একটু নিদ্রা গেছে, মা জিহুব্বা দিয়ে কি করছে গো, সাধু বাবার পায়ে যে ধুলো ছিল ওই ধুলোখানা সেবা করছে। সাধু বাবা চমকুলেন, কে? বাবা, আমি হতভাগ্য মাধবী বাবা, আমি 7 দিন অনাহারে আছি, তাই তোমার একটু পায়ের ধুলো সেবা করছি বাবা। তোমার পায়ের ধুলো সেবা করলে আমার যদি একটা সন্তান হয়, আমার যদি একটা কন্যা হয়, তাই আমি তোমার কাছে পদধুলো সেবা করছি বাবা। মা, আমি সন্তুষ্ট হয়ে এখন আমি চলে যাব। মা, আমাকে একটু এগিয়ে দিন। মায়েরা যেমন এগিয়ে দেয়, সাধু বাবা আসুন আসুন আসুন। মা একটা প্রণাম করলেন। সাধু বাবা বললেন, মা তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মণ্ডলী মায়েরা, সেই দিন থেকে মাধবী মা গর্ভবতী হলে। তাহলে দেখুন, একাদশী করলে কি ফল পাওয়া যায়, সকল আশা পূর্ণ হয়ে যায়, যে যেমন সাধনা করে। এখানে মা গর্ভবতী হলেন, 1, 2, 5 মাসে পঞ্চামৃত সেবা করালেন। পঞ্চামৃত, পঞ্চামৃত এখন আছে? নেই, নেই। আগেকার মায়েদের খাওয়ানো হতো পঞ্চামৃত, কারণ 10 ইন্দ্রিয়, আমাদের তো 10 ইন্দ্রিয়, 5টা একেবারে সোজা হয়ে থাকতো, একটা যদি যোগ দিত ছেলে মেয়ে ভালো হতো। 7 মাসে 7 ভক্ষণ, 7 ভক্ষণ। আগেকার মায়েরা কি সুন্দর করে খাওয়াতো বল। আর এখন 7 ভক্ষণ, আপনাদের কথা ছেড়ে দিলাম। আমার বৌমা বলল, বাবা 7 ভক্ষণের দিনে একটু বিরিয়ানি নিয়ে এসো। খাওয়াতে হলো, উপায় নেই। তা 7 যে খেলো, আর কি করে, গর্ভ অবস্থায় কোনো জায়গায় যেতে পারছে না। আমাদের যে টিভি আছে, টিভি দেখে, হ্যাঁ, দেখবেন এখন প্রত্যেক বইতে ঝাড়। প্রত্যেক বইতে মারামারি।
সিনেমা দেখেছেন তো টিভিতে? ওই ঝাড় দেখছে আর বসে আছে মা, গর্ভ অবস্থা, কোনো জায়গায় যেতে পারছে না। আগেকার মায়েদের মতো নয় তো যে ঢেঁকিতে ধান ভেনে বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ, ধান ভাড়া তো দূরের কথা, কোনো জায়গায় নড়বে না, বসে বসে টিভি দেখবে। তা টিভিতে কি হয় দেখবেন, ওই ঝাড় ঠুসুম ঠুসুম ঠুসুম, মা দেখছে। ছেলেটা যখন ভূমিষ্ঠ হলো, যেই বড় হলো, দেখবেন আগে বাবা মাকে মেরে দেয়। কি গো, ঠেসুম ঠাসুম ঠেসুম ঠাসুম, বাবা মাকে মেরে দেয়। এর জন্য দায়ী কারা? মা। যেমন দেখবেন মহাভারতের সুভদ্রা মা, ছেলে অভিমন্যু যে নিহত হলো, সুভদ্রা মা বলে উঠলেন এর জন্য দায়ী আমার দাদা। কেননা কুরুক্ষেত্রের প্রান্তে অভিমন্যুকে নিয়ে কোলে নিয়ে বলছে, অভি একটা বার তুই আমাকে মা বলে না। হরি বল, হরি বল, হরি বল। ওরে অভি, ওরে অভি, তোর বাবা ঠিক বিজয়ী বীর, আর বীরের ছেলে হয়ে কুরুক্ষেত্রের বাটে তুই ওরে ওরে অভি রে, ওরে অভি রে, অভি রে। রেখে দিলেন মাঠে, চললেন দাদার কাছে। দাদাকে ভগবান কৃষ্ণ, দাদা দাদা দাদা, একই ভগ্নী, কি মনে করে? দাদা তুই ভগবান? হ্যাঁ আমি ভগবান। তোর ভাগ্নে আমার ছেলে চক্রগৃহের মধ্যে মারা গেল। আমি বলবো দাদা, আমার ছেলের মরার জন্যে তুই দায়ী। কৃষ্ণ বললেন, ভগ্নী কথাবার্তা একটু সামলে বল। তোর ছেলে মরার জন্য আমি দায়ী না তুই দায়ী? আমি তো মা তুই হয়েছিস। তুই যখন গর্ভ অবস্থায় ছিলিস, তোকে শুনিয়েছে চক্রগৃহের মধ্যে ঢোকার বাহির হওয়ার। মাঝপথে যদি না ঘুমিয়ে পড়তিস বোন, তাহলে অকালে তোর ছেলেটা মারা যেত না। এই মরার জন্যে তুই দায়ী। মা মনে মনে ভাবছে, কি করলাম, কি করলাম। ভক্তমণ্ডলী মায়েরা, যখন গর্ভবতী থাকবেন, কোনো ধর্মগ্রন্থ পড়ুন, কোনো ধর্মের কথা আলোচনা করুন, দেখবেন আপনার ছেলে ভালো হবে, সুশিক্ষিত হবে, দেশের উপকার করবে। এটা হবেই। এটা হলো মায়েদের কাছে সব থেকে ভালো। এখানে সাধ ভক্ষণ করলেন, ঠিক 10 মাস 10 দিনে মা আমার একটি সর্বসুন্দর পুত্র প্রসব করলেন। বরিকণ্ডমণি বাহির আঙ্গিনায় আছে, খুব আনন্দ পেয়েছি। বাহ বাবু, হ্যাঁ গো, আমার কি হয়েছে? ছেলে হয়েছে মনিবার। ও বাবা বাবা, তাহলে আমার মন্দিরে পূজারি এসেছে। আনন্দ। বাহির আঙ্গিনায় শয়ন করে ঘুমিয়ে আছে। ঠিক ভোরবেলা কে যেন বলছে, মৃকণ্ড, সাধু বরে যে পুত্ররত্ন লাভ করেছ, ওর পরমায়ু কতদিন জানো? কতদিন? 10 বৎসর। যেদিন 10 বৎসর পূর্ণ হবে,
তোমারই সামনে ছটপট করে তোমার ছেলে মারা যাবে। কে কে গো তুমি? চারিদিকে দেখছে না, কাউকে দেখতে পাচ্ছে না। যত জ্যোতিষী আসে গুনে পড়ে দেখে, সবাই বলে 10 বছর পরে মারা যাবে। নিকণ্ডমণি মনে মনে ভাবছে বলবো না আর কারো কাছে, মাধবীর কাছে বলবো না, কারণ সবে পুত্র কোলে পেয়েছে, আনন্দ করছে। যদি বলা যায় ও আর বাঁচবে না, আর মাধবী যদি মারা যায় আমি কি নিয়ে থাকবো। বললেন না, একটি করে দিনের দাগ দিয়ে রাখে আমার মতো মূর্খ মানুষ, একটা করে দাগ দিয়ে রাখে। মাধবী দেখছে স্বামী দেবতা একবারও ছেলেটাকে নিল না। ঠিক আছে, আমার ছেলে আমার কাছেই থাক। মা কি করলেন, ছেলের জন্য কিছু খেলনা কিনে আনলেন। যেমন আমার মায়েরা প্রথম সন্তান যদি কোনো মা পায় তার আনন্দ ধরে না, তাহলে আমার ছেলের জন্য কিছু নিয়ে যাব। কি কি নিলেন? ওগো চুষি কাঠি দুধের বাটি, দোলনা দোল্লা আর কত কিনে আনে মাধবী মা আপনারই মনের মতো। চুষি কাটি দুধের বাটি, খেলনা দুল্লা আরো কত কি কিনে আনে মাধবী মা আপনারই মনের মতো। চুষি কাঠি দুধের বাটি, দোলনা দোল্লা আরো কত কিনে আনে মাধবী মা আপনারই মনের মতো। চুষি কাটি দুধের বাটি, খেলনা দুল্লা আরো কত কি কিনে আনে মাধবী মা আপনারই মনের মতো। শুধু তাই মা, আমার ছেলেটা যাতে